সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। মুজিবনগর উপজেলার ঐতিহ্যবাহী বড়নাগার মাঠে প্রাকৃতিক যে সৌন্দর্য এবং খাল, বিল, এখানে আছে কাতুবসার মাজার, বাগান, কি নেই এখানে? দূর দূরান্ত থেকে বিকেলে বা সন্ধ্যার পূর্ব মুহূর্তে মানুষ এখানে দেখতে আসে। কাতুবসার মাজারে প্রত্যেক বছরই একটা অনুষ্ঠান হয়। এই সব কিছু নিয়েই সব কিছু মিলিয়েই ছোট্ট একটা ডকুমেন্টারি বা ব্লগ তৈরি করার চেষ্টা করেছি মাত্র। আজকে আমরা নিয়ে যাব আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী কাতুবসার মাজার এবং বড়নাগার মাঠে। চলুন ঘুরে আসি। সুপ্রিয় দর্শক, ঐতিহ্যবাহী মুজিবনগর মেহেরপুরের এই যে বড়নাগার সংলগ্ন যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার পাশেই কাতুবসার মাজার। আর এই কাতুবসার মাজারে প্রত্যেকটা দিন নারী পুরুষ এসে জিয়ারত করে এবং প্রত্যেকটা বছর নির্দিষ্ট টাইমে একটা অনুষ্ঠান হয়। প্রত্যন্ত অঞ্চলের নারী পুরুষ এখানে ভিড় জমায় এবং সেই অনুষ্ঠানে অনেক শিল্পী এসে গান করে। কাতুবসার মাজার পেরিয়ে আমরা এখন অবস্থান করছি বড়নাগার ঐতিহ্যবাহী বড়নাগায়। আর বড়নাগায় প্রতিমধ্যেই আমরা একজন কৃষককে পেয়েছি। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ। কোথায় বাসা? বাড়ি গরিনগর। গরিনগর বাড়ি। আচ্ছা, এই মাঠ সম্পর্কে আপনি কিছু বলুন। আমাদের মাঠে বড় ধান হয় আর ডাঙা ডুঙি অল্প কিছু, তো ওখানে পেঁয়াজ ভুট্টা। মাছের চাষ কেমন হয়? মাছ চাষ বেশি হয়। মাছের চাষই বেশি হয়। মাছের চাষ এক কথায় বড়নাগা মাঠটা খুবই জনপ্রিয় ভালো দোপলা জায়গা এবং খুবই জনপ্রিয়। ইন্ডিয়ায় সেই পানি আসে, আচ্ছা, সেই পানি নেই কি আমাদের এখানে কাঠ মাছও খুব বেশি হয়। আচ্ছা, আর এখন পুষ্করণী কেটে ফেলেছে, পুষ্করণী মাছ তৈরি হয়েছে, মাছের চাষ হয়। আচ্ছা, এই বড়নাগার বিলটা তো বিক্রি হয় নিলামে? হ্যাঁ, আগে বিক্রি হয়েছিল, এখন জুমার ঘরে বিক্রি করে, মসজিদের মাধ্যমে এটা নিলাম হয়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা এখন ভিতরে যাব, মাঠের ভিতরে দেখব এটার ইতিহাস এবং এটা কতটা সৌন্দর্য বহন করে এটা জুড়ে আছে আমাদের এই বড়নাগা। এই মুহূর্তে আমাদের অবস্থান কিন্তু বড়নাগায়। আর এই বড়নাগাতে এসে দেখলাম অসংখ্য হাঁস। তার মানে একজন যুবক এই হাঁসের খামার করেছে মাঠে। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আমরা এখন কথা বলবো হাঁসের খামারের মালিকের সাথে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? বাসা কোথায়? মুজিবনগর, গরিনগর। আচ্ছা, এইখানে আপনাদের এই প্ল্যানটা, আপনাদের এই পরিকল্পনাটা কতটুকু বেনিফিটেড হচ্ছে, কতটুকু লাভবান হচ্ছেন আপনারা? এখন মোটামুটি লাভ। কতদিন হলো এই চাষে? এই 11 মাস মতো। 11 মাস মতো। অসংখ্য হাঁস দেখতে পাচ্ছি। এদের কোনো রোগ বালাই দমনের ব্যবস্থা তো হয়? জি, অবশ্যই। ডিম দেয় এরা, বাচ্চা, সব কিছু মিলে 11 মাসে আপনাদের লাভবান হয়েছেন কতটুকু, কত পার্সেন্ট? এখনো ভাই আমি অনেক ক্ষতিপূরণ হয়ে আছি, লাভবান হইতে পারিনি। এই কারণে আমি হাঁস নিয়েছিলাম 2100 সর্বপ্রথমে। এখন বর্তমান আমার হাঁস হচ্ছে 800। তো আমার হাঁস অনেক মারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই হাঁস ছিল আপনার ঘাটে নদীর দিকে, ওখান থেকে আমার অনেক হাঁস হারিয়ে গেছে, মারা গেছে। তারপরে আমি ওখান থেকে নিয়ে এসি এখন বর্তমানে এইখানে। আচ্ছা, এইখানে নিয়ে আসার পরে এখন ডিম 300 350 দেয়। ঠিক আছে, এখান থেকে ডিমটা তো বিক্রি করেন। সুপ্রিয় দর্শক, আমরা আশা রাখছি এবং দোয়া রাখছি যেন এই ভাইয়ের এই ব্যবসা সফলতা মুখ দেখে এবং ডিম, হাঁস পালন সব কিছু মিলিয়ে এই ব্যবসায় যেন, এই খামারে যেন উনি লাভবান হয় এবং আমাদের যুবকরা এনার উৎসাহে পাশাপাশি এই ব্যবসায় উৎসাহী হয়। ধন্যবাদ। মণ্ডলী, যে কথা বলছিলাম, মুজিবনগর মেহেরপুরের ঐতিহ্যবাহী বড়নাগা।
আর এই বড়নাগাতে 17 বিঘার উপর একটা বিল ছিল, আর সেই বিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিলুপ্তির পথে। আচ্ছা আঙ্কেল, আপনার বাসা কোথায়? আমার বাসা গৌরীনগর। আচ্ছা, গৌরীনগর। আপনার নাম কি? আমানুল ইসলাম। আমানুল ইসলাম আঙ্কেল, এইখানে যে বিলটা ছিল কিছুদিন আগেও আমরা দেখেছি, সেই বিলটার এখন কি অবস্থা? বিল এখন সব বেন দিয়ে আপা কেড়ে নিয়েছে, এখন সব জনগণে দখল করে নিয়েছে। এখন আর সে সরকারের বিল আর নেই, এখন সব নিজে নিজে আবাদ করছি, খাস জমি হিসাবে চাষ করছি, মাছ তৈরি করছি। হ্যাঁ, এখন এক কথায় নিজের তৈরি করে নিয়েছে, এখন সব নিজের বলে দখল করে নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিয়ে এখন সব পুকুর কেটে ফেলেছে, ফেলে এখন পুকুরে মাছ তৈরি করছি, মাছ আবাদ করছি, নিজে নিজে তৈরি করছি। এখন আর সে সরকারে আর নেই, যে জনগণ ধরে খাই তুল, সে জনগণ আর পাইছে না, ধরতে পারছে না। মালিকানা হয়ে গেছে, এখন মালিকানা হয়ে গেছে। যাক, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এই কষ্ট করার জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এইমাত্র ওনার মুখ থেকে শুনলাম, উনি এখানকার স্থানীয়, যে বিলটা বিলুপ্ত পথে সব নিজে নিজে ভাগ করে নিয়ে এখন মাছ চাষ করছে, তারা নিজেদের মাছের চাষের কাজে ব্যবহার করছে। যাই হোক, এই বিলটা যে কাজে লাগছে এটাই অনেক কিছু। তো আমরা এই প্রতিবেদনে উঠে আসলো আমাদের মুজিবনগর মেহেরপুরের ঐতিহ্যবাহী বড়নাগা। আর এই বড়নাগাতে পেঁয়াজ চাষ, গম চাষ, ধান চাষ, সব ধরনের চাষ এখানে হয়। আর আমাদের সাধারণ মানুষজন, সাধারণ শ্রমজীবী কৃষিজীবী মানুষরা এইখানে এই চাষ করেই আমাদের জীবিকা নির্বাহ করে। আর ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরায় থাকা জাহিদকে আমাদের এই প্রতিবেদন কভার করার জন্য। আপনারা ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ ইউনুস আলী, বাবুর আলী। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা মুজিবনগর থেকে। ও, তাহলে স্থানীয়। আচ্ছা, এখানে এই বড়নাগায় কি আপনারা প্রতিদিনই মাছ ধরতে আসেন? প্রায় দিনই আসি। প্রায় দিনই আসেন। আচ্ছা, তাহলে আপনারা কি প্রতিদিনই মাছ পান এখানে? হ্যাঁ, মাছ তো অবশ্যই পাই। কি কি জাতের মাছ পান? মাছ আমাদের মূলত পুঁটি, তেলাপিয়া, মৃগেল, ট্যাং এইসব। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য রাখুন, এই বড়নাগায়, ঐতিহ্যবাহী মুজিবনগরের বড়নাগায় আমরা দেখতে পাচ্ছি কৃষক সে চাষ করতেছে, আর এদিকে মৎস্যজীবী যারা মাছ শিকার করে তারা মাছ ধরতেছে। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, জানাচ্ছি সকলকে এবং ক্যামেরায় আমার সাথে থাকা ক্যাপ্টেন জাহিদকে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের বড়নাগা প্রতিবেদন। শামীম শিশির।